নমস্কার দর্শক, আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমাদের প্রধান যে বিষয় আজকে সেটা হচ্ছে যে বঙ্গ বিজেপির রণনীতি কি হবে। আমরা দেখেছি শ্রমিক ভট্টাচার্য বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন এবং সেই বক্তৃতাতে একটা কথা কিন্তু উঠে আসছে, যেটা হচ্ছে যে এইবারে সবাইকে বলছি যে যে দল করেন সেই দলের থেকে মুখ ফেরাতে বলছি না, সেই দলকে সামনে রেখে বা পেছনে রেখে একটিবার অন্তত ভোট দিন, এবং এই ভোট যদি বিজেপির কাছে পড়ে আমরা কিন্তু দেখিয়ে দেব 1 বছরে পশ্চিমবঙ্গের উন্নতি কিভাবে হয়, পশ্চিমবঙ্গের শিল্প কিভাবে আসে, পশ্চিমবঙ্গের শিক্ষা কিভাবে উন্নতি ঘটে। সমস্ত ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে একটা অসাধারণ পরিবর্তনের দিশা দেখাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি তিনি বলছেন, তার বক্তব্য কিন্তু এখানেই একেবারে শেষ হচ্ছে, যে প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিন্তু সে সিপিএম হোক, সে কংগ্রেস হোক, সবার কাছ থেকে কিন্তু তিনি ভোট চাইছেন এবং বলছেন একটিবার আপনারা আপনাদের দলকে ভুলে গিয়ে একবারের জন্য অন্তত ভোট দিন পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জন্য, পশ্চিমবঙ্গের সংস্কৃতির জন্য, পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য একটা বার অন্তত ভোট দিন। এই স্লোগান একেবারে যথারীতিভাবে তিনি কিন্তু সারা পশ্চিমবঙ্গে প্রচার শুরু করে দিয়েছেন। অন্যদিকে যদি দেখি আমরা যে স্ট্র্যাটেজিগত দিক থেকে বিজেপি কিভাবে খেলা শুরু করছে পশ্চিমবঙ্গে, সেটা যদি আমরা একটু নজর রাখি তাহলে দেখব যে মুসলিম ভোট নিয়ে গর্ববোধ করেন তৃণমূল কংগ্রেস সিপিএম, সেই মুসলিম ভোট কিন্তু এইবারে থাবা বসাবে বিজেপি। কারণ মুসলিমদের একটা বৃহৎ সংখ্যক মানুষ তারা কিন্তু বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস তাদেরকে ভুল বোঝাচ্ছে, দিনের পর দিন তাদেরকে তাদের যে প্রাপ্য সেই প্রাপ্য থেকে বঞ্চিত করছেন। কিন্তু ভোটের সময় তাদেরকেই ব্যবহার করা হচ্ছে, দাঙ্গার সময় তাদেরকেই ব্যবহার করা হচ্ছে, কাটমানিতে তাদেরকেই ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন অসামাজিক কর্মে সেই মুসলিমদেরকেই ব্যবহার করা হচ্ছে। তাই তারা কিন্তু বুঝতে পারছেন এবং মুসলিম যে সংগঠনগুলো আছে তারা কিন্তু একেবারে মুসলিম সম্প্রদায়ের মানুষজনের কাছে পৌঁছে যাচ্ছেন এবং একটাই বার্তা, যে মমতা ব্যানার্জি যে ভুলটা বোঝাচ্ছেন এবং যেভাবে মুসলিম সমাজকে শোষণ করছেন সেইটাকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, এবং এতে কিন্তু একটা বিরাট সফলতা পাচ্ছেন। আমরা বিহারেও দেখেছি যে মুসলিম ভোট কিন্তু ব্যাপকভাবে পড়েছে, এবং মহিলারাও কিন্তু একটা বিরাট অংশের পশ্চিমবঙ্গে ভোটার, এবং পশ্চিমবঙ্গে ভোটারের যে মহিলাদের সংখ্যাও একটা বিরাট, সেটাও কিন্তু বুঝতে হবে। এবং মহিলারাও কিন্তু বহু অংশে এখন দেখা যাচ্ছে যে ক্যামেরার সামনে রীতিমতো মুখ খুলছেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ খুলছেন। তার কারণ হচ্ছে এই 1000-2000 টাকা দিয়ে কোনো সংসার চলে না। 1000-2000 টাকা দিয়ে শুধুমাত্র কিছু টুকটাক কাজ করা যেতে পারে, কিন্তু তাদের যে বাড়ির সংসারের যে খরচ, সেই খরচ কোনো অবস্থাতেই মিটছে না। যার ফলে তারাও কিন্তু বুঝতে পারছে যে মমতা ব্যানার্জি কোথাও ভাওতা দিচ্ছেন, মমতা ব্যানার্জি কোথাও ভুল বোঝাচ্ছেন। তাই তারাও কিন্তু বাইরে বেরিয়ে আসছেন, তারাও কিন্তু রাস্তায় নামছেন এবং তারাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রতিবাদ করছেন। সুতরাং এই মহিলারাও কিন্তু একটা বড় অংশ ভোটার হবেন বিজেপি। অন্যদিকে আমরা যদি দেখি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেভাবে হিন্দুত্ববাদীকে প্রচার করা হচ্ছে, যেভাবে হিন্দুদেরকে একত্রিত হওয়ার জন্য বারবার করে তিনি রাস্তায় নামছেন, তার জন্য তার বিরুদ্ধে একের পর এক মামলাও হচ্ছে কলকাতা হাইকোর্টে। সেইটাকে তিনি ক্যাশ পয়েন্ট করে তিনি কিন্তু বারবার হিন্দুদের কাছে পৌঁছে যাচ্ছেন এবং হিন্দুদের কাছে একটাই বার্তা দিচ্ছেন যে হিন্দুরা এক হও, আমাদের রাষ্ট্রে আমরা কেন লোকের অত্যাচার সহ্য করব,
এই কথাটা কিন্তু বারবার করে তিনি প্রমাণ করিয়ে দিচ্ছেন, বারবার করে তিনি প্রমাণ করাবার চেষ্টা করছেন যে আমরা হিন্দুরা যদি একজোট না হতে পারি তাহলে আমাদের বিরুদ্ধে যে অত্যাচার নেমে আসছে মাঝে মাঝে সেই অত্যাচার কিন্তু বন্ধ হবে না, বরঞ্চ দিন দিন বেড়ে যাবে। যেমন কালী পুজোয় আমরা দেখলাম কালী ঠাকুরের মুন্ডুচ্ছেদ, যেমন আমরা জগদ্ধাত্রী পুজোয় দেখলাম জগদ্ধাত্রী মুন্ডুচ্ছেদ, এইরকম বিভিন্ন পুজোর ক্ষেত্রে বাধা, তারপরে মুন্ডুচ্ছেদ, ঠাকুর ভেঙে দেওয়া, হিন্দুদের কোনো অনুষ্ঠান হলেই সেখানে নানান রকমের অশান্তি তৈরি করা, এই জিনিসগুলো কিন্তু দিন দিন বাড়ছে পশ্চিমবঙ্গে। তার একটাই কারণ তোষণ নীতি, তার একটাই কারণ একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের উপর সরকারের বিশেষ বিশেষ সহযোগিতা এবং ফেসিলিটি প্রদান করা, যার ফলেই কিন্তু এই ধরনের ঘটনা হচ্ছে। তাই এই জিনিস ঘটতে দেওয়া যাবে না। হিন্দুরা একত্রিত হলে এই জিনিসের বিরুদ্ধে একেবারে তীব্র থেকে তীব্র প্রতিবাদ হবে এবং তাতে কিন্তু ওই যারা এই ধরনের কাজ করছেন সেই সমস্ত মানুষ কিন্তু ভয় পাবেন। তো এইখানে দাঁড়িয়ে কিন্তু শুভেন্দু অধিকারীর যে স্ট্র্যাটেজি, এটা হচ্ছে হিন্দু ভোটকে একত্রিত করে বিজেপির ভোট বাক্সে ফেলা। তাহলে এই তিনটে জিনিস যদি একত্রিত হয়ে যায়, আর তার সাথে শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু বারবার করে সিপিএম কংগ্রেস সবাইকে বলছেন একটিবার আপনারা আপনাদের দলকে ভুলে গিয়ে ভোট দিন বিজেপিকে, তারপর দেখুন এক বছরে বিজেপি কি করতে পারে। তো সেই যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দিয়ে যদি কংগ্রেস সিপিএম এর একটা অংশ ভোট বিজেপি বাক্সে পড়ে, বিজেপির ভোট বাক্সে পড়ে, তাহলে কিন্তু বিজেপির জয় নিশ্চিত। একদম সোজা অঙ্ক, চারটে জিনিস বিজেপিকে এখন এই মুহূর্তে খেলতে হবে। এক হচ্ছে মুসলিম ভোটকে সুইং করাতে হবে, মুসলিম ভোটে থাবা বসাতে হবে। দুই হচ্ছে হিন্দুদেরকে একত্রিত করতে হবে, হিন্দু ভোটকে বেশিরভাগ ভোটকে বিজেপির ভোট বাক্সে আনতে হবে। তিন হচ্ছে মহিলা ভোটার যারা বিভিন্ন রকমের সেবা নিয়ে থাকেন, যেমন তনুশ্রী প্রধান, কন্যাশ্রী প্রকল্প, এই প্রকল্প লক্ষ্মী ভান্ডার, এই ধরনের প্রকল্পকে যাতে তারা গুরুত্ব না দেয়, তারা যাতে তাদের বিবেক বুদ্ধি দিয়ে এটা বোঝেন যে কতটা ভাওতা দিচ্ছে মমতা ব্যানার্জি, সেইটা যদি ঠিকঠাক করে বোঝানো যায় তাহলে মহিলাদের একটা বড় ভোটার অংশ সেইটা যদি বিজেপির দিকে চলে আসে তাহলে কিন্তু বাজিমাত। আর চতুর্থ নম্বর হচ্ছে সমস্ত দলকে, যেভাবে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে একটিবার অন্তত পক্ষে আপনার দলকে ভুলে গিয়ে বিজেপিকে ভোট দিন, দেখবেন এক বছরে বিজেপি কি করছে পশ্চিমবঙ্গে। এই চারটে পয়েন্টকে যদি তুলে ধরা যায় ঠিকঠাক করে এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে যদি একেবারে নেতা নেত্রীরা দলের কর্মীরা পৌঁছে বোঝাতে পারেন, তাহলে কিন্তু 2026-এ মমতা ব্যানার্জির হার নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। কারণ শ্রমিক ভট্টাচার্য কিন্তু বারবার করে এটাই বলছেন যে এবারে 2026-এর ভোটে মমতা ব্যানার্জিকে স্বয়ং ভগবানও বাঁচাতে পারবেন না। কেন বলছেন তিনি? এই চারটে রণনীতি, আর এই রণনীতি যদি ঠিকঠাক করে প্রয়োগ হয় পশ্চিমবঙ্গে তাহলে কিন্তু বিজেপি বাজিমাত করবে, একদম স্পষ্ট বলা যায়। এবং তার সাথে কেন্দ্রীয় সরকার মানে বিজেপির কেন্দ্রীয় মুখ যারা আছেন তারা যদি পূর্ণ সমর্থন করেন বঙ্গ বিজেপিকে, তাহলে তৃণমূল কংগ্রেসের পতন অনিবার্য। দর্শক, 2026 কিন্তু মমতা ব্যানার্জির পতনের একটা দিন হতে পারে এবং সেই কারণে মমতা ব্যানার্জির কিন্তু মাথা ব্যথা। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, আবির্ভাব নিউজের জন্য।